হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ইনিশিয়েট। আজকে একদম নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি সেলাই মেশিনের প্রয়োজনীয় কিছু বেসিক পার্টসের নাম ও তার ব্যবহারিক পরিচয়ের ওপর হতে চলেছে। অবশ্যই করে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছেন তাদের সেলাই মেশিন চালানো শেখার ক্ষেত্রে এই বেসিক পার্টসগুলোর কার্যাবলী জানা প্রয়োজন, তাহলে সেলাইয়ের কাজ শিখতে সুবিধা হবে। অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সেলাই মেশিনের সমস্ত পার্টসের ওপর ডিটেলস ভিডিও চাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমার সেলাই মেশিনের ডান দিকের পার্টসগুলোর সম্পর্কে বলবো। এই ছোট চাকাটাকে বলা হয় হ্যান্ড হুইল। এই হুইলটাকে নিজের দিকে এইভাবে ঘুরিয়ে মেশিনটাকে চালু করা হয়। মেশিন কিন্তু উল্টো দিকে এইভাবে চালালে মেশিন আটকে যাবে, মেশিনের সুতো ছিঁড়ে যাবে, সূচ ভেঙে যাবে, সূচ ভেঙে শাটলের মধ্যে ঢুকে যাবে, এরকম অনেক সমস্যা হবে। তাই এই হুইলটাকে সেলাই মেশিনের সামনের দিকে ঘোরাতে হবে। এটা বেল্ট। এই বেল্টটি ওপরের ছোট চাকার এই নিচু অংশে এইভাবে রাখতে হবে। এরপর নিচের বড় চাকার নিচু অংশে বেল্টটিকে এইভাবে লাগিয়ে দিতে হবে। অবশ্যই করে বেল্ট লাগাতে হবে, না লাগালে মেশিন চলবে না। এটাকে বলে স্টিচ রিভার্স রেগুলেটর বা টাকা। এটাকে এইভাবে নিচের দিকে চেপে ধরে ডবল সেলাই দেওয়া হয়। ঠিক হুইলের বাম পাশটাতে এই টাকা বা স্টিচ রিভার্স রেগুলেটরটা আছে। এটা স্টিচ রেগুলেটর। এটাকে কমিয়ে বাড়িয়ে সেলাই ছোট বড় করা হয়। এটাকে বলা হয় স্পুল পিন। এই পিনের মধ্যে সুতোর রিল ঢুকিয়ে তারপর মেশিনে সুতো সেট করা হয় সেলাইয়ের জন্য। এটাকে মেশিনের টেনশন বলা হয়। মেশিনে যখন সুতো সেট করা হয় তখন সুতোটাকে এই টেনশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এটাকে বলে প্রেসার ফুট বা চাপ। এই চাপ বা প্রেসার ফুট ফেলা আছে। পেছনের প্রেসার ফুট লিপটা দিয়ে প্রেসার ফুটটাকে তোলা এবং ফেলা করা হয়। দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রেসার ফুট লিফটার, যেটা দিয়ে প্রেসার ফুটকে তোলা হয় এবং ফেলা হয়। প্রেসার ফুট লিফটারের মাধ্যমে প্রেসার ফুটটিকে তুলে প্রেসার ফুটের নিচে কাপড় দিয়ে প্রেসার ফুটটিকে নামিয়ে তারপর সেলাই করা শুরু করতে হবে, তা না হলে সেলাই করবে না। এটা নিডেল বা সূচ। এই সেলাই মেশিনে নিডেল বা সূচ লাগানোর সঠিক নিয়ম এর উপরে ভিডিও আসবে। এর নিচে এটা হচ্ছে নিডেল বার। এই নিডেল বারের সাথেই সূচটা লাগানো থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এটা সেলাই মেশিনের টিথ বা দাঁত। এটার কাজ হলো কাপড়কে টেনে টেনে সেলাই পড়তে সাহায্য করে। এটা নিডেল প্লেট, পাশে এটা সাইড প্লেট। এই সাইড প্লেটটা খোলা যায় এবং এখান থেকেও ববিন কেসটাকে শাটেলে লাগানো যায়। মেশিনের নিচে এটাকে বলে শাটেল। এই শাটেলে ববিন কেস ঢোকানো হয়। নিচ থেকে যে সুতোটা উপরে ওঠে সেটা এই শাটেলের ববিন কেস থেকেই ওঠে। এখানে প্রেসার ফুটটা নামানো আছে, দেখতে পাচ্ছেন। এই প্রেসার ফুটটা আরেকটা পদ্ধতিতে তোলা নামানো করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়েও প্রেসার ফুটটাকে তোলা এবং নামানো যায়। এটাকে পা দিয়ে চাপলে প্রেসার ফুটটা ওপরের দিকে উঠে যাবে এবং ছেড়ে দিলে প্রেসার ফুটটা আবার নেমে যাবে। আর এটা হলো পাদানি। এটার মাধ্যমে সেলাই মেশিন চালানো হয়।